আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানাই। আজকে এই ঈদের দিনে আমি কোথায় ঘুরতে গেলাম, কার সাথে ঘুরতে গেলাম, কাকে নিয়ে গেছিলাম, আর এই জায়গাটা কোথায়, আপনাদের মনে অনেকেরই প্রশ্ন, তাই না? সবাই অনেকেই ভাববে অনেক কিছু। তো যাক, আমি আপনাদের মনের প্রশ্নটা সলভ করে দিব আর কিছুক্ষণ মাত্র। এই জায়গাটা কি আপনারা চিনতে পারতেছেন? আসলে যাদের বাসা সান্তাহার তারা কিন্তু একটু হইলেও চিনতে পারবে আমার জানা মতে, কারণ আজকে ঈদের দিন এমন কোনো ব্যক্তি নাই যে সে ঘুরতে যায়নি। আসলে আমি কিন্তু কোনোবারে এরকম ভাবে ঘোরাফেরা করি না, আর এটাই হচ্ছে সত্যি কথা। আমার বাসাতেই আমি ঈদের দিন থাকি, তো তারপরের দিন আমি নানির বাসাতে যাই। তো আজকে আমি গেছিলাম মোমোইনে, আর মোমোইনে অনেকদিন ধরে আমার যাওয়ার ইচ্ছে ছিল। আসলে আমি একদিনও যাইনি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যাইতে চেয়ে সময়ই হয় না। এদিকে আমি আর আমার ছোট বোন বের হয়েছিলাম, আর তার সাথে আমার ছোট ভাই। আমরা 3 ভাই বোন মিলে এখন বের হয়েছি ঘোরার জন্য। এত পরিমাণ সান্তাহার জ্যাম, কি বলবো, দেখতেছেন মানে গাড়িতে ঘুরতে যাচ্ছে আর লোকজন কত, ওরে বাবা রে, এত পরিমাণ ভিড়। আমি যদি আগে জানতাম যে এরকম জ্যাম হবে আর এরকম সমস্যা হবে, তাহলে তো আমি আসতাম না। মানে 1 ঘন্টার রাস্তা প্রায় 2-3 ঘন্টা লাগিয়ে দিচ্ছে, তারপরেও তো যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো চান্স নাই, এরকম একটা অবস্থা। আর আমি প্রথমে আমার বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠছিলাম। গাড়িতে ওঠার পর আমি হচ্ছে সান্তাহার একটু ওয়েট করছিলাম, মানে সান্তাহারে আমি একটু দাঁড়াইছিলাম যে সান্তাহার যাব। ও বাবা, সান্তাহারও যে ভিড় গাইস, কোথাও গিয়ে শান্তি নাই। এই মনের শান্তি আর কই রাখবো? দেখতেই পাচ্ছেন হয়তো বা, এত পরিমাণের লোক। ও মাই গড, কত সুন্দরী সুন্দরী আপা, কত সুন্দরী ভাইয়ারা সবাই আছে গাইস এখানে। ঈদের দিন যারা যারা ঘুরেনি কিংবা যারা যারা বাহিরে বের হয়নি, তারা অনেক কিছু মিস করেছেন, যেগুলো আমি দেখেছি। বাবারে, আজকে তো তেমন একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেখলাম না। কারণটা হচ্ছে আজকে ঈদের দিন বাসা থেকে হয়তো বা কেউই বের হইতে পারেনি। তো আজকে যারা ছিল তারা হাজবেন্ড ওয়াইফ, আর আমরা হচ্ছে কিছু সিঙ্গেল মেয়ে ছেলেরা আছি, যারা ভাইয়ারা আছে, আপুরা আছে। তো আমরাই বের হয়েছিলাম। আর এত পরিমাণ মোমোইনেও ভিড়। ভিতরে যাবো একটু খাবার খাবো, ও বাবা, খাবারের তো জায়গায় নাই, বসারই জায়গা নাই, এমন একটা অবস্থা গাইস। আমি তো দুপুরবেলা ঘুমাইছিলাম, আর ঘুম থেকে উঠতে উঠতে আমার পুরো লেট হয়ে গেছিল। আর লেট হওয়ার পর আমি আসছিলাম রাতের আগ দিয়ে, মানে একটু সন্ধ্যার আগ মুহূর্ত এসে কয়েকটা পিকচার তুলছিলাম। আর এই তো রাতের বেলা এখন বের হয়ে চলে যাচ্ছি। দাঁড়ান, এখানে ব্লগ শেষ হয়নি, আরো কিছু মুহূর্ত বাকি আছে যেগুলো আপনারা দেখবেন না। তারপর এখান থেকে গেছিলাম সান্তাহারে, আর সান্তাহারে আমি ভাবছিলাম গিয়ে একটু হচ্ছে চটপটে আর ফুচকা খাবো, 2 ভাই বোন মিলে। ও বাবা রে গাইস, একদম সিট ফাঁকা নাই, যে দাঁড়িয়ে থেকে খাবো সেটারও সুযোগ নেই। এই কারণে এখানে আসলাম একটু আখের রস খাইতে, কারণ আমি দুপুরবেলা ঘুমাইছিলাম আর ঘুম থেকে উঠছিলাম বিকালে। আর বিকালে কিছু না মুখে দিয়ে একদম রেডি সেডি হয়ে চলে আসছি, মানে এত পরিমাণ আমার ক্ষুধা লাগছে। তো যাক, যেহেতু ক্ষুধা লাগছে সেহেতু কি আর করার, এই কারণে আমি এখান থেকে এখন রস খাবো। 3 ভাই